আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে গেছিলাম, গিয়ে দেখি গাছে অনেক আম হয়েছে, তাও আবার অনেক উপরে, যেটা পারা একদমই সম্ভব না। তারপরে দেখলাম যে পাশের বাসার টিনের চালে অনেকগুলো আম পড়ে আছে। দেখে ওই পিচি বলতেছে, আপু আমি গিয়ে আনি। পরে আমি ওরা বললাম যে তুই পারবি না। পরে বলতেছে আর আমি পারবো। আমি বললাম না, ওইখানে শুধু ছেলেরাই যাইতে পারে, কারণ হচ্ছে অনেক উঁচা, তুই এখানে যাইতে পারবি না। তখন ও বলে কি, আরে আপু গ্রামে থাকতে আমি কত গাছে উঠছি, কত মাছ মারছি, আমি এখানে যাইতে পারবো। তখন আমি বললাম যে ঠিক আছে যা, আবার তাড়াতাড়ি চলে আসিস, আর যদি না পারিস তাহলে যাওয়ার দরকার নাই। পরে আমি তো ভাবতেছিলাম যে ও যাইতে পারবে না, পরে দেখলাম যে না, ও গেল। তো যাই হোক, এখানে দেখো অনেক আম পড়ছে টিনের চালে। আর এখানে কিন্তু হচ্ছে প্রায় হচ্ছে কালকে একটু ঝড় হয়েছে এখানে, তাই অনেকগুলো আম পড়ছে। আর নিচেও অনেক আম পড়ছে, তো নিচের আমগুলো নিব না, আমি ওরে বলছি যে হচ্ছে তুই শুধু টিনের চালের আমগুলো নিয়ে আয়। তো আমাদের এখানে কিন্তু অনেক আম পড়ে, আর এখানে কিন্তু বাহিরের মানুষ আইসা আমগুলো নেওয়া যায়, আমরা কিন্তু কখনোই আনতে যাই না, আর না হলে ওইখানে পয়সা ওইখানে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজকে হচ্ছে দেখো অনেকগুলো আম পাইছে, তো ভাবতেছি এতগুলো আম পাইছে, এগুলো এখন আমরা কি করব। তো আমগুলো মেখে খাই। আর হচ্ছে এই আমগুলো কিন্তু অনেক মিষ্টি হয়, এগুলো কিন্তু কাঁচা খাইলেও মিষ্টি হয়। তাই আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে এইটার সাথে কিছু টক আম মিলাই নিছি, যেটা বাসায় ছিল। তো ওইগুলো মিলাই ভাবলাম যে ওইগুলো আজকে ভর্তা করে ফেলি। আর হচ্ছে নতুন একটা স্টাইলে দেখলাম যে সবাই ভর্তা করে খাইতেছে আস্তই আম, তো আমি ভাবলাম যে ওইভাবেই খাই। আর আমরা যেগুলো যেগুলো ইউজ করি সেগুলোই দিব, জাস্ট তোমরা দেখো আমরা কি কি দিয়ে বানাইতেছি। তো আমার গত ভিডিওতে এক ভাইয়া কমেন্ট করছে আমি নাকি বেশি কথা বলি, কম কথা বলবো। তা আমার কথা হয়েছে, ভাইয়া যে আপনি যদি ভিডিওতে কথাই না শুনেন তাহলে কি শুনবেন? ভিডিওতে যদি আমি কথা না বলি তাহলে কি আপনি শুধু শুধু ভিডিও দেখবেন? তো ভাইয়া, আমার কথা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি আমার ভিডিও দেখবেন না, কারণ আমি জোর করে কাউকেই বলি না আমার ভিডিও দেখার জন্য। তো আপনার যদি ভালো লাগে তাহলে দেখবেন, আর যদি না লাগে তাহলে দেখবেন না। তো যাই হোক, আজকে হচ্ছে পাকা তেঁতুল দিয়ে আর হচ্ছে গুড় দিয়ে আম মাখাবো। তো তোমরা দেখছোই কি কি দিছি, তো এখন হচ্ছে গুড়টা দিয়ে দিব। আর এটা হচ্ছে একটা আচারের গুড় ছিল, এটা একদম গুড় না, মানে এটার মধ্যে একটা আচার বানানো হয়েছে, ওইখান থেকে যে গুড়টা দানা পড়ছে আমি জাস্ট ওই গুড়টা দিছি, মানে এটা গুড়ের মতো লাগে বাট একটু ঝাল ঝাল। আর এই টকটা কিন্তু এইভাবে খাইতেও মজা লাগে, তো দেখতে পাচ্ছ এটা কি ইয়ামি হয়েছে, আর এটা খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো তোমরা কিন্তু এই যে ফুচকার জন্য যে টক বানাও সেটা কিন্তু এইভাবেও বানাইতে পারো, অনেক মজা হবে। তো যাই হোক, এরপর হচ্ছে আমগুলো দিয়ে হচ্ছে আমগুলো এইভাবে কেটে কেটে নিছি, তো চাকু দিয়ে কেচে নিতে হবে আর এরকম আস্ত রাখতে হবে। তো এরপরে হচ্ছে তেঁতুল মাখার মধ্যে দিয়ে দিয়ে হচ্ছে আমগুলো ভালোভাবে মেখে নিবা, আর মাখার পরে হচ্ছে এটা খাইবা, দেখবা যে কি মজা। আমি জানি অনেকেরই লোল পড়বে, সো প্লিজ তোমরা বাসায় বানায় খাও, ঠিক আছে? একদমই নজর দিবা না। তো এখনও কিন্তু কাঁচা আমের সিজন আছে, চাইলে কিন্তু তোমরাও বাসায় বানায় খাইতে পারো এরকম মজা করে আম মাইখা। আর যদি নিজের গাছের আম থাকে তাহলে তো কোনো কথাই নাই। আর আমার মতো যদি মনে করো পাশের বাসার ছাদ থেকে এইভাবে আম চুরি করে খাইতে পারো, তাহলে তো আরও কোনো কথাই নেই। তো দেখতেই পারতেছো এটা এত বেশি মজা হয়েছে যে এই পিচ্চি একদম মজা করে খাইতেছে। আর সত্যি কথা বলতে এটা আসলে অনেক মজা হয়েছে। তো শেষে আমরা হচ্ছে আরও বানিয়ে খাইছি, আর এটা এতই মজা হয়েছে যে লাস্টে ও প্লেট শুদ্ধা 4টা খাই ফেলছে।